Welcome, dear learners. Hope you are well. আজ আমরা কিছু বাক্যের ভিন্ন ব্যবহার দেখব ভাষাকে নম্র করার জন্য। আসলে আমাদের মুখের কথাই আমাদের ব্যবহারের প্রকাশ পায়। আমরা ক্রুর ব্যবহার করছি নাকি নম্র, ভদ্র, সভ্য। তো কড়া কথাগুলোকেও যদি নম্র ভাষায় বলা হয় তাহলে সেটা গ্রহণ করতে আমাদের সহজ হয়। তা না হলে আমাদের ক্রোধের ইন্দ্রিয় অতিশয় বেগবান হয়ে ওঠে। চলুন, তো এখানে দুইটা ক্যাটাগরি করা আছে, একটা হার্শ ওয়ার্ডস, একটা বেটার অল্টারনেটিভস। তো পোলাইট হওয়ার জন্য এই হার্শ ওয়ার্ডস গুলোকে রিপ্লেস করব। হার্শ ওয়ার্ডসে প্রথমটাতে আমরা দেখছি স্টপ ওয়েস্টিং মাই টাইম। তো দেখতেন এখানে একটু একটু তেড়ে বলা হচ্ছে ব্যাপারটা, স্টপ ওয়েস্টিং মাই টাইম। এটাকে যদি পোলাইট করা হয় তাহলে আমরা বলবো লেটস গেট টু দ্য পয়েন্ট। তো এখানে এখানে সেই একই রকম কথা বলা হচ্ছে যে সময় নষ্ট না করে মূল বিষয়ে আসো, কিন্তু ভাষাটা সাবলীল হলো। পরবর্তীতে দ্যাটস আ ব্যাড আইডিয়া। তো ডিরেক্ট আপনি কাউকে রিজেক্ট করার থেকে এটাকে পোলাইটলি আপনি বলতে পারেন দ্যাট মাইট নট ওয়ার্ক ওয়েল। তো আপনি একটু ঘুরিয়েই বললেন যে ওটা কাজ করবে না, কিন্তু আপনি একেবারে রেগে বা তিরস্কারের স্বরে বললেন না, বললেন ওটা কাজ নাও করতে পারে। পরেরটা ইউ আর অ্যানয়িং, মানে একজনকে বোরিং বলা হচ্ছে, বিরক্তিকর বলা হচ্ছে। তো অর্থাৎ আপনি তাকে চাচ্ছেন না, বেটার সে চলে গেলে ভালো হয়। তো ওটাকে দেখেন সাবলীল করে যদি বলা হয় তখন বলা হচ্ছে আই নিড সাম স্পেস। তো এখানে ব্যাপারটা একটু বেশি লাইট হলো। লাস্ট নট দ্য ওকে, ইউ আর রং। ইউ আর রং ডিরেক্ট কাউকে একেবারে ভুল বলে দেওয়া যাচ্ছে। এটা দেখেন একটু তার যে ব্যক্তিকে বলা হচ্ছে তার ইগোকে দ্রুত হার্ট করতে হয়। কিন্তু যদি বলা হয় আই সি ডিফারেন্টলি, আই সি ডিফারেন্টলি, তো ব্যাপারটা ইজি হয়। তো দেখেন এরকম ব্যাপারগুলো যদি আপনারা জেনে রাখেন তাহলে আপনাদের দৈনন্দিন আচরণগুলো, দৈনন্দিন বাক্যালাপগুলো একটু সহজ সরল স্বাভাবিক হবে। ধন্যবাদ।